কোনো যাকে যৌন নির্যাতন করে, যার ভিডিও তুলে, যার কল রেকর্ডিং ভিডিও নানা রকম নোংরা জিনিস দিনের পর দিন ব্ল্যাকমেলিং করবো বলেই আমার ফোনের মধ্যে তুলে রেখে, এই আস্ত জন্তুটাকে খুঁজে পাবেন। কি নাম জানো ওই জন্তুটা? হ্যাঁ, কোন জন্তুটা যেন এইসব কাজ করেছে? ওই জন্তুটাকে আমার চাই। এই মেয়েটা কতটা কষ্ট পেয়েছে ভাবুন। পেটের দায়ে তার জীবন চালাতে একটা ছেলেকে ভালোবেসেছিল, হয়তো 8 বছরই ভালোবেসেছিল। তার হয়তো একটা ডাইভোর্স হয়ে গেছে, তার একটা বড় বাচ্চা আছে, তার জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, যেহেতু তার একটা মেয়ে আছে বা ছেলে আছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার সন্দীপ মিত্র বলে কোনো ছেলের সাথে কথা বলার অধিকার নেই, যদিও সেই সিমটা কিন্তু ওই মেয়েটি নয়। আপনারা সিমটা চেক করে নিন, আমার কাছে ডিটেলস রয়েছে সিমটার। ওই সিমটা কিন্তু ওই মেয়েটা নয়, একটা ছবি আর দিতে দিলি ওই মেয়েটির সিম কার্ড, ওটা প্রমাণ হয় না। সন্দীপ মিত্রকে ফেব্রুয়ারি মাসে কে ফোন করেছে, কার সাথে সন্দীপ মিত্র 9 মাস আগে কথা বলেছে, আপনি কার সাথে 9 মাস আগে কথা বলেছিলেন আপনি মনে রাখতে পারবেন? বরঞ্চ 3 দিন আগে কি কথা হয়েছে সেটা সন্দীপ এসে বলে দিয়েছে, আমাকে বলছে যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা তার প্রমাণ। অনেকে তার বাড়িতে, যেমন আপনারা কন্ট্রোভার্সি করেন, ওই তো সন্দীপের ঘরে মম এসেছে, এই এদিকে আসে, অমুক আছে, তুসুক আছে, ঠিক আছে, কেয়া মাসের জন্য আমার সহায়তা জেনে নেবে, আমি আছি, ঠিক আছে, আমি আছি। আচ্ছা, আগে একটা বর্ধমানের একটা চিটিং বা জোচ্চোর, তার আগে ব্যবস্থা চলছে যে চিট ফান্ডে 14খানা কেস খেয়ে থাকার পর হঠাৎ করে রাতারাতি ফুচকা বিক্রি করতে করতে মানে কি বলবো, একের পর এক চিটিং করে যাচ্ছে, আর লোকে বলছে জয় মায়ের জয়, জয় মায়ের জয়। ঠাকুর দেবতা তো সহজ, আজকে একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, যেখানে আর এক কি প্রভু 25 লাখ টাকা দিয়ে ঠাকুর দেবতার ব্যবসা, সমাজ সেবার ব্যবসা, এইগুলোই হচ্ছে চিটিংবাজির মেন আখড়া। আর সেটাই করে চলেছে এই ওয়াইটি, ফেসবুক, এই সমস্ত জায়গা হচ্ছে চিটিংবাজির আখড়া। এখানে চিটিংবাজি করছি, চারিদিকে টিম বানিয়েছি এমনি। लाइक करो, लाइक करो, लाइक करो। बैंड बजाने के लिए तो हम हैं ना, हम अकेला नहीं चलते हैं, साथ में हमारा जो मेंबर है, टीम मेंबर, सब काम करते हैं, सब वही काम करते हैं जो पुलिस प्रशासन का काम को थोड़ा सहज मतलब इजी हो जाए, वही वाला काम करते हैं। 1 মাস জেল খেটে এসছে, 1 মাস নয় 37 দিন জেল খেটে এসছে। সৌমি, লেখাপড়া শিখে এতটা নিচ কাজ করেছো তুমি, ছি, নট এক্সপেক্টেড ফ্রম ইউ। ডাইভার্সন থাকতেই পারে, দেয়াল থাকতেই পারে, অন্যায়কে সাপোর্ট করছো আছে, নিজেরই ডিটেলস নিজেই দিয়ে দিয়েছে, ডিটেলস বার করেছি। এই পার্টটা পড়ানোর জন্যই প্রথম দিন থেকে আমার লাইভ ফলো করবেন, দীর্ঘদিন ধরে ওয়াইটিতে এটাই চলছে। হ্যাঁ, তুমি গাধি, তোর যদি বোঝার ক্ষমতা থাকতো, তাহলে ওই 3টে কল রেকর্ডিং বা 10টা কল রেকর্ডিং বা কল রেকর্ডিং সামনে নিয়ে আসতিস, 10টা কল রেকর্ডিং সামনে নিয়ে আয়, যে ওর বাড়িতে ওই মেয়েটার সাথে সন্দীপ আছে এবং সেটা দেখা যাচ্ছে, ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করিস না, ভিডিও টু ভিডিও কর, প্রমাণ কর। সন্দীপকে হাজার বদনাম দিচ্ছিস, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু বদনাম দিতে গিয়ে এমন একটা ছেলেকে তোরা সাপোর্ট করছিস। কাকে সাপোর্ট করছিস? যে ছেলেটা একটা মেয়ের ব্যক্তিগত পুরো শরীরের নেকেড ভিডিও প্রত্যেকের মোবাইলে সেন্ড করে দিয়েছে। হ্যাঁ, মেয়েটার কোনো মূল্য নেই, তোর বাড়ির কাজের লোকটা হলে তুই সাথ দিতিস না, তোর বাড়ির মেয়ে হলে তুই সাথ দিতিস না সেই মেয়েটাকে? কেন না, সেই মেয়েটা যেহেতু বুড়ি, 3টে বাচ্চা হয়ে গেছে, 4টে বাচ্চা হয়ে গেছে, তার কোনো সমাজে মূল্য নেই। আমার তো 100 কোটি বাচ্চা, আমাদের কোনো সমাজে মূল্য নেই বল? কারণ একটাই না, জিততে হবে বল। সন্দীপকে যেভাবেই হোক তার বাড়ির সামনে অশান্তি করে কিষাণ মৈত্রকে নিয়ে যেতে হবে বল। হ্যাঁ,
আমরা কি জেনে বুঝে এক্সটেনশন পার্মানেন্ট ইনজাংশনটা নিয়েছি? পার্মানেন্ট ইনজাংশন আছে রে, বাড়ির সামনে আশেপাশে চৌহদ্দির মধ্যে দেখা গেছে কি? এখানে বলবো না, বলে যাবে না কিছু। হ্যাঁ উর্মি সেন, এখন এখানে কিছু বলবো না, শুধু নজর রাখো। भंग का रंग जमा हो चकाचक, फिर लो पान चबाए, अरे ऐसा झटका लगे जिया पे, गाधी का पुनर्जन्म हुई जा, खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल, ओ छोरी आउस ग्राम वाली, ओ छोरी आउस ग्राम वाली। ठीक है, কাজ নেই তো, কাজ নেই আমার। প্রত্যেকটা মহিলা বলবে আমাকে কেন সম্মান দিচ্ছে না? যারা চরম ক্রিমিনাল, বন ক্রিমিনাল, জন্ম থেকেই তার মাথা ডাইভার্টেড, সবসময় নোংরা নোংরা কাজের সাথে যুক্ত। বেশ করেছে সন্দীপ যদি 1 ঘন্টা কথা বলে থাকে। একটা কল রেকর্ডিং দেখলাম 1 ঘন্টা বোধহয় হয়েছে, ফেব্রুয়ারি মান্থে কারোর সাথে বলেছে। যাই হোক, সেই কলটা ডিটেলসটা বার করুন কার। আর যদি সেই মেয়েটা সন্দীপকে কল করেও থাকে, সেই মেয়েটা যদি সত্যি আশ্রয় চায়, সন্দীপকে বলবো আশ্রয় দিতে। কারণ এই মেয়েগুলো সমাজে হারিয়ে যাচ্ছে, তাদের মূল্য সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। কেন না? তাদের 4টে বাচ্চা মাতা না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার বয়ফ্রেন্ড 8 বছর ধরে তাকে যৌন নির্যাতন করছে, যৌন নির্যাতন করছে বলে সে সমাজ ব্যবস্থায় এসে মুখ দেখাতে পারবে না, সে কারোর সাথে কথা বলতে পারবে না, সে সন্দীপের সহায়তা নিতে পারবে না, তাই না? যদি নেয়ও, আমি জানি না, কালকে সীমা গিয়েছিল অনেকের কথা শুনে, কারণ ওরও কোথাও মনে হচ্ছিল ডাউট। এখানে সবাই কন্টেন্ট। সীমা সন্দীপকে একসময় ভাই বলতে, যেই দেখলে তোমাদের কাছে সব কন্টেন্ট হয়ে গেল। বলো বাহ, আজকে যদি তোমার ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটতো সীমা, তোমার ভাইয়ের বাড়ির সামনে যদি এসে ঝামেলা করতো কেউ, এসে নানা রকম অ্যালিগেশন দিয়ে, বদনাম দিয়ে, 2টো মেয়ে এসেছিল তাহানি রেপ কেস দিয়ে তোমার ঘরের বাচ্চাটাকে বার করে নিয়ে যদি চলে যেত, তুমি মেনে নিতে পারতে? তোমার ছেলের সাথে যদি এই ঘটনাটা হতো, কালকেই তুমি চলে গেলে ব্যাগ উঠিয়ে দেখতে যে হ্যাঁ মেয়ে আছে কিনা। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করলে না তো? সব কন্টেন্ট তোমাদের। সীমা আমি তোমাকেও বলছি, তুমি কন্টেন্ট। তুমি যখন কালকে তোমার আজকে ভিডিও দেখলাম, তুমি কালকে চলে গেছো তার বাড়িতে প্রমাণ করতে। কারো না কারোর ইন্সপিরেশন তুমিও তো পাচ্ছ। পুরুষ মানেই খারাপ না, সন্দীপ মানেই খারাপ। আমার বউ হারিয়ে গেছে মানে সন্দীপের বাড়িতে লুকিয়ে আছে বলুন। আর বউ না গার্লফ্রেন্ড 8 বছরের পুরনো, যাকে যৌন নির্যাতন করে, যার ভিডিও তুলে, যার কল রেকর্ডিং ভিডিও, নানা রকম নোংরা জিনিস দিনের পর দিন ব্ল্যাকমেলিং করবো বলেই আমার ফোনের মধ্যে তুলে রেখে, এই আস্ত জন্তুটাকে খুঁজে পাবেন। কি নাম জানো ওই জন্তুটা? হ্যাঁ, কোন জন্তুটা যেন এইসব কাজ করেছে? ওই জন্তুটাকে আমার চাই। ওই জন্তুগুলো আর সেই জানোয়ার মহিলাগুলো যারা দিনের পর দিন, 2 দিন বিয়ে না করতে করতেই 50 লাখ 1 কোটি 2 কোটি টাকার ডিমান্ড নিয়ে চলে আসে। হ্যাঁ, আমার যৌনতা নষ্ট করে দিয়েছে, আমার অমুক নষ্ট করে দিয়েছে, আমার তুসুক নষ্ট করে দিয়েছে। 2 দিনের মধ্যেই সব ক্ষতিপূরণ দিয়ে দাও। তারপরে কি ফেসবুক পোস্ট করে বেরিয়ে চলে যাবো যে আমি অমুকের সঙ্গে যাচ্ছি, তারপরেও এসব আইনের অপব্যবহার করবো। আমার ক্ষতিপূরণ নেই কিছু। পুরুষ মানুষের কোনো অধিকার নেই না এই সমাজে বেঁচে থাকার। পুরুষ মানুষের কোনো অধিকার নেই তার প্রেম করার, যতদিন না তার ডিভোর্স হচ্ছে, মানে তার ডাইভোর্স হচ্ছে। সন্দীপ তো কোনো এড়ি পাতা এচু বেচু খেচু, তার নাকি কোনো মুরদি নেই, তার বাড়িতে এত মেয়ে চলে আসছে। বুঝতে পারছেন না এটা কোন গেম প্ল্যান চলছে? সন্দীপকে যেভাবেই হোক বদনাম দিয়ে, তার চ্যানেল নষ্ট করে, তার বাচ্চাটাকে যেভাবেই হোক কেড়ে নিয়ে চলে যাব। আর প্রমাণ আপনাদের এই সত্যের জয় হবে। আরে গাধা মরকট কুকুর, তুই সারমেয় বলছিস? সারমেয়ের সম্বন্ধে, তুই সারমেয়ের পেটে ছিলি না তো, তাহলে সারমেয়ের সম্বন্ধে এত কি করে জানলি? তুই সারমেয় করছিস মানে কুকুরের পেটে তুই কি ছিলি? তুই তো মানুষের পেটে জন্ম নিয়েছিস। তোর মায়ের একটা মান সম্মান নেই, তুই সবাইকে সারমেয় বলে বেড়াস, সবাই দুনিয়ায় সারমেয়। আর তোর মা তোকে এমন জায়গা থেকে জন্ম দিয়েছে, তার পেট গর্ভাবস্থা, সেটাকে পর্যন্ত আজকে সমাজ মাধ্যমে সবারই মা বাবা সারমেয়, সবাই সারমেয় কুকুর। আর একমাত্র তোর মা হচ্ছে একমাত্র মানুষ যে কিনা
সঠিক গর্ভের জন্ম দিয়েছে, যে ছেলেটা দিনের পর দিন একের পর এক হাজারটা জায়গা থেকে তার নামে জিডি হতো আর টানা মেয়েদেরকে মলেস্ট করে যেত, সেটা নাকি সমাজ সেবা না? এই তো তোর সমাজ সেবার কালচার। এই যে রিম্পা 49-এর জন্য, রিম্পা কার কাছে 49 চেয়েছিল বলে রিম্পা নাকি 49 বালি হয়ে গেছে, সীমা নাকি পতিতা হয়ে গেছে, তার জুতো অবশ্য মাথায় নিয়ে ঘুরিস তুই, কারণ তার কোন হোটেলে যায় কি করে তার জুতো নিয়ে ঘুরিস, তাই না? তুই হয়ে গেছিস সমাজ হবক, হ্যাঁ, সাইলেন্ডার করার মধ্যে সমাজ হবক, হ্যাঁ, মানে পাতা খাস তোরা, হ্যাঁ, পাতা খাওয়া সমাজসেবক, এগুলো সমাজসেবা বলে? ওই ছেলেটাকে বলতে পারিস নি যে ছি 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 ছি, তুই এই ভিডিওগুলো দিবি না, কারোকে শেয়ার করবি না? তোরা কি ভাইরাল করেছিস রে? কি সাহস, হ্যাঁ, কি সাহস ওই ইডিয়েটটার! কি, আমি এখানে থেকে অবাক হয়ে যাচ্ছি। আজকে আমি সন্দীপের পাশে দাঁড়াবার জন্য আসিনি, আমি এসেছি একটা মেয়ে আর একটা মেয়ের কথা বলতে এসেছি, যে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় নিজে সব দেখে রেখেছে, আর কেউ কিছু বললেই চলে যাচ্ছে থানায় এফআইআর করতে, মরকট তার পাশেও দাঁড়িয়ে আছে। কিছু ভালো কাজ কর আর না কর, দুটো তো ভালো কাজ করে যা, নিজের সন্তানের জন্য ভবিষ্যৎ ভালো করে যা তোরা, নিজের মানে পরবর্তী প্রজন্মের কাছে নিজেদের জীবনটা অন্তত যাতে ভালো দেখানো যায়। এই যে তুই ওয়াইটি খুলছিস, প্লেসে লাফাচ্ছিস, নোংরামি করছিস, এই ভিডিওগুলো থেকে যাচ্ছে, এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এই সোশ্যাল প্ল্যাটফর্মে তুই যেগুলো করছিস ধীরে ধীরে শাস্তির পথে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেটাকে সফলতার সাথে নিয়ে যাব। তুই কি বলছিস? আমার গায়ে হাত তুলবে, আমাকে মারবে, আমাকে খুন করে দেবে। ওরে মমতা ব্যানার্জি নিজের হাতে দায়িত্ব নিয়েছে আমার প্রোটেকশনের, সেটা কি জানিস? এখন এখানে জানি না, সেই জন্যই তো এই কাজগুলো করতে পারি। কি কাজ করে রেখেছি আমরা বুঝে দেয়, এখানে বলা যাবে না। সেই জন্যই তো যেখানে মমতা ব্যানার্জির সরকারের যত রাজ্যের জালিয়াত অফিসারগুলো আছে, যেখানে যা আছে, ওই যে WBCS এর আশায় নেশায় অনেকে লাফিয়ে পড়েছিল, তার আগে IAS IPS যারা আছে তাদের এগেনস্টেও লড়ে বেড়ায়। এবার বলবি যে কেন, কি দরকার আছে আপনার কি ডিগ্রি আছে? একটাই ডিগ্রি আছে, একটা সাধারণ মানুষ, প্রতিবাদী কণ্ঠ আর মানবাধিকার একটু আধটু বুঝি, তাই এই কাজটা করি। দেখেছিস তো, এই একটা মেয়ের জন্য, একটা অসহায় মেয়ে, হয়তো সে এই অত্যাচার 8 বছর ধরে সহ্য করতে করতে কোথাও হয়তো লুকিয়ে আছে, সেটা নয় সন্দীপের ঘাড়ে তোরা চাপিয়ে দিলি, কিন্তু মেয়েটা কতটা কষ্ট ভোগ করেছে বলতো, কতটা কষ্ট ভোগ করেছে। হয়তো সেই মেয়েটাকে যদি সন্দীপ সাপোর্টও দেয়, ভাবতো কতটা নির্যাতন করেছে। তার এই ভিডিওগুলো করে রেখে তাকে একদম সমাজ ব্যবস্থায়, তাকে একদম নোংরা থেকে নোংরা প্রমাণ করার জন্য নেমে পড়েছিস তোরা। ছি 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 ছি, মেয়েটার একটা বাচ্চা আছে বলে সে বিয়েও করেনি, তার কোনো মূল্য নেই রে। আজকে যদি তোর মন হতো, ছি। আর একদিক থেকে আরেক দিক থেকে কিছু মহিলা ভাবছিস এফআইআর করলি, এফআইআরটা দাঁড় করাতে পারবি? সঞ্চিতা বাস্কেটের জন্য আমি যা যা চিঠি করেছি জিন্দেগিতে, যারা যারা ভিডিও বানাচ্ছিস না, SD ফালতু ভিডিও বানাচ্ছিস, থেমে যা, বারণ করে দিলাম, এর মধ্যে ঢুকিস না। জানিস না তুই অনেক কিছু, না জেনে বলছিস। আমাদের কাছে প্রমাণ আছে, সঞ্চিতা বাস্কেট যেটা করেছে সেটা তাও কাভার আপ করে করেছিল, আমরা কেউ দিইনি। সঞ্চিতা আমার নাম নিয়েছে সত্যি কথাই, পুলিশ স্টেশনে গিয়ে, পুলিশ স্টেশনে ফোন করে বলেছে কোথায় পেয়েছেন, নাম নিয়েছে। কিন্তু জেনে রেখে দে, তার থেকেও নোংরা নোংরা ভিডিও আরো অনেকের কাছে আছে, অনেকের কাছে পয়সা আছে, তারা কি আমার কাছে আসেনি? না, কোনো হিসির কথা বলছি না, আরো অনেক জানতে পারবি, ওয়েট কর। এখানে যদি বলে যায় সঞ্চিতাকে নয় পুলিশ বলেছে একটা ভিডিও বানিয়ে দাও, বানিয়ে দিয়েছে, বেচারি ছাপোষা লোক একটা ছোট্ট ভিডিও করেছিল, সরে গেছে, কারণ পুলিশের কাছে এমন কিছু গেছে, পুলিশ ভয়ের চোটে বলেছে শীঘ্রই সঙ্গীতা চক্রবর্তীর সাথে যেন যোগাযোগ করবেন না, তাহলে কিন্তু আবার কেস হাইকোর্ট চলে যাবে, আর একটা কেস। কিন্তু এটাও বলে রাখি তোকে, শুনে রাখ, কিছু হতে চলেছে, সেজন্য তোরাও সাবধান হয়ে যা। লাইক করো, লাইক করো, লাইক করো, করো। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, মোর মনো যেতে চায় না পাঠশালাতে, তাই গাধি তোকে আমি পড়াবো আর পাঠশালাতে, আইনের পাঠশালাতে। এইটাকে বলে মানবাধিকার, ঠিক আছে? এটা কি বলে মানবাধিকার, ঠিক আছে? हाँ भक्ति, अभी आओ आओ भक्ति, आओ भक्ति। कैसा लगा हमारा झटका, कैसा लगा हमारा झटका?
200 वीडियो तो गया, साथ साथ गया, सिर्फ बीबी और बेटी को दिखाओ, बेबी और बेटी को दिखाओ, बेबी और अपना घर का दिखाओ, बाहर मत दिखाओ, ठीक है? बाहर मत दिखाओ, सिर्फ घर वाला दिखाओ और कमाओ। और वही देखते कदिन আর লোক যাবে বল, কদিন দেখতে ওইসব লোক যাবে? ভাবছিস এই কন্ট্রোভার্সিটা ছুড়ে দিয়ে भगवान के घर में देर है अंधेर नहीं ना, होने वाला है जल्द से जल्द, अंधेर नहीं देर ही होने वाला है। रुको जरा, थोड़ा सबर करो, तनिक सबर करो, लाइक करो, लाइक करो, लाइक करो। कहाँ हो तुम, कहाँ हो तुम টিনের বাপি, মহা পাপি। ম্যাম রুমালি পালাচ্ছে, কোথায় পালাচ্ছে, কোথায় পালাচ্ছে? যেখানেই যাক না কেন, তু যাহা যাহা চলেগা মেরা সায়া। কিরে হাবলি, পুরুষ মানুষদের লোকের টাকা নিয়ে, পুরুষ মানুষদের টাকা নিয়ে গিয়ে স্ত্রীর পাশে দাঁড়িয়ে যাচ্ছিস, স্ত্রীর পাশে টাকা নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে যাচ্ছিস, দু জায়গায় খাওয়া না? আর লাগে তুই ঝড়ে বক মরে ফকিরের কেরামতি। হ্যাঁ, ঝড়ে বক মরে যাচ্ছিস, যে কোনো একটা হয়তো একটা আধটা সফল কোথাও হয়ে গেলে ভয় দেখিয়ে চেঁচামেচি করে একটা ভয় দেখিয়ে। তবে এটুকু বলতে পারি, আমি কখনো দূরদৃষ্টি না দিয়ে কোনো জিনিসটা ওই আপনাদের কথায় ছোট ছোট জিনিসে কোনো রিয়াক্ট করি না, কোনো রিয়াক্ট করি না। যে ওই পয়সা নিয়ে নিয়েছে, কি সমাজসেবা করছে, আমি সমাজসেবা করার জন্য আসিনি, আমি সমাজটাকে শুধরাতে এসেছি, সমাজসেবা করতে আসিনি, সমাজ শুধরাতে এসেছি। এই ঘোড়ামুখী চশমাওয়ালা মরকট চুনা জলনবুড়ি ভিডিও করেও মেয়েটাকে মলেস্টেশন করেছে, সবারই এগেনস্টে কেস ফাইল করা হোক, এটা তো বোঝাবার জন্যই আজকে এসেছিলাম। আপনার কথা আমার মাকে বলেছি, আপনাকে দেখিয়েছি। শর্মিষ্ঠা দি, আচ্ছা সিপ্রাজা ম্যাম, মরকট আবার লাইভ করছে কি করে? আপনি একজন নিরপেক্ষ মানুষ। ওই যে বললাম, হাবলিও করছিল পরশুদিন, করবে এরা যত করবে, তারপরে একটা সময় গিয়ে কি হবে সেটা তো এখন বলা যাবে না এত তাড়াতাড়ি। হ্যাঁ, বকের কথা বক, এ বক কিন্তু সামনে আসছে না, বলুন বক সামনে আসছে। হ্যাঁ বক, এই যে তুই খেলতে নেমেছিস, এই যে নোংরা নোংরা খেলাগুলো খেলছিস বা এই যে করছিস এগুলো তুই, তারপরে সেই সমস্ত যে এই সমস্ত করেছিস, এই যে নিজের মুখেই বলছিস নিজের ক্লায়েন্টকে যে চরিত্রহীনা, দুশ্চরিত্রা, সবই ঠিক আছে, সবই মানলাম, কিন্তু আমার কথা হচ্ছে জাস্টিফাই করার জন্য, নিজের ক্লায়েন্টকে জাস্টিফাই করার জন্য যে হ্যাঁ আমার ক্লায়েন্ট সত্যি ভালো ক্লায়েন্ট, এটা জাস্টিফাই করার জন্য একদিন বসে বলতো যে এই এই পজিটিভ দিক আছে আমার ক্লায়েন্ট, তাহলে জানো তুই সত্যি কারোর পাশে দাঁড়িয়েছিস এবং সেই দাঁড়ানোর পেছনে তোর একটা প্রপার রিজন আছে, তাহলে জানবো এই সমাজসেবার একটা মানে আছে। তুই বলেছিস আমি কোনো পয়সা নিইনি, আমি মানলাম তুই কোনো পয়সা নিসনি, তাহলে তোর মুখটা যখন খুলছিলি, তোর চ্যানেল দাঁড়িয়ে গেল, সব কিছু হলো। এখানে এসে তুই বল যে তুই কেন কার পাশে দাঁড়াবি আর কি কারণে দাঁড়াবি, বলতে পারবি? কারণ পারবি না, একটাই, এর কথা ওকে, ওর কথা ওকে, এই যে ব্ল্যাকমেলিং, মলেস্টেশন, সেক্সটর্শন সব কিছু জানার পরেও পেছন থেকে খেলা লোকেদের পাত্তাই দিই না, কিছু করতে পারে, কিষান নিয়ে কোনো চাপে কিছু নেই। ম্যাম সন্দীপ সেকশন 9 কেস করতে পারেন কি? ডাইভোর্স পাবে তো, 1 বছর পেরিয়ে গেছে, প্লিজ। এখানে কিছু বলবো না, এই সমস্ত কথা নিয়ে এখানে আলোচনা করবো না। সেকশন 9 মামলা করবে, একজন করে দিয়েছে অলরেডি একজন ডাইভোর্স শুট করার পরেই বলছে, কোর্ট অবমাননা করে বলছে লাইভে এসে, জজ সাহেব